হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেন আপনিকে স্কুল থেকে রিসিভ করে আমি সোজা চলে যাচ্ছি এখন জিসিতে। ও আমার কাছে বায়না ধরেছে কেএফসিতে যাবে। কেএফসি থেকে ওর একটা জিঙ্গার বার্গার নেবে। অনলি একটা জিঙ্গার বার্গারের জন্য ও কেএফসিতে এখান দিয়ে আসলো, না হলে আমি সিনজেনে সোজা বাসায় চলে যেতাম। দেন আমরা জিসিতে চলে এসেছি, সানমারের পাশে কেএফসি চলে আসলাম। কেএফসির দিকে এখন আমি সানমারের সামনে নেমে গিয়েছি। এখানে অনেক জ্যাম, রিক্সার সামনে যাবে বাট আমি ওয়েট করি নাই, এইটুকু পথ হেঁটে যেতে পারবো। তারপরে এখান দিয়ে হেঁটে সোজা কেএফসিতে চলে এসেছি। ও আমাকে বলেছে অনলি জিঙ্গার বার্গার নেবে, আর কোনো কিছু সে নেবে না। দেন আমি এখন ভিতরে সোজা ঢুকে কাউন্টারে চলে এসেছি, কারণ যেহেতু আমরা করবো না আজকে, এখানে বসবো না, জাস্ট জিঙ্গার বার্গারটা নিয়ে চলে যাব। সে কারণে আমি সরাসরি কাউন্টারে চলে এসেছি এবং ওকে বলি যে তুমি চুজ করো তোমার কোন জিঙ্গার বার্গারটা নিবা। দেন ও কী করলো যে ওকে যখন বলছি যে ওর চুজ মতো ও নেবে, তো ও কাউন্টারে ও অনেকক্ষণ দাঁড়িয়ে চুজ করলো। তো আমি এইদিকে বললাম যে তুমি চুজ করে তুমি পেমেন্ট করো, ওকে কার্ড দিয়ে দিলাম। আমি ওয়েট করলাম একটা কর্নারে বসে। তো অনেকক্ষণ থেকে দেখি লোকটার সাথে কথা বলতেছে। বলার পরে আমি এখান থেকে বসে বসে দেখতেছি অনেকক্ষণ থেকে লোকটাকে কি যেন বোঝাচ্ছে। পরে বুঝলাম সে যেহেতু কার্ড পেয়েছে, অনলি জিঙ্গার বার্গার না নিয়ে সে ফুল মিলটাই নিয়ে নিল। ওখানে ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজের ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ড্রিঙ্কস ছিল, একটা জিঙ্গার বার্গার, এক বাকেট পপকর্ন আর একটা ব্রোড চিকেন। তো যেহেতু ও বললো একটা জিঙ্গার বার্গার নেবে, বাট আমি ওকে ট্রাস্ট করে পুরো কার্ডটা দিয়ে দিলাম। যে আমার বিরক্ত লাগতেছে দাঁড়াতে, তুই যাই চুজ করে নে। তো আমি এখানে বসে নিছি। তো আমাকে এসে বলে যে আমি পুরো মিলটাই নিলাম, মাকে জায়গায় এনে ব্ল্যাকমেল করা, এই আর কি। তো একটা বাচ্চা কি আর করার, দিয়ে দিলাম। সে এইভাবে আমার সাথে বেইমানি করলো। আচ্ছা যাও, জাস্ট ফান করলাম, কারণ আমার সন্তান ও যা খেতে চায় তাই তো দিতে হবে। দেন যেহেতু ফুল প্যাকেজ নেবে, ফুল প্যাকেজের জন্য ওকে ওয়েট করতে হচ্ছে, কারণ ওটা মেক করতে সময় লাগবে। তো ও এসে আমার সামনে কতক্ষণ বসলো, কারণ আজকে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু বিকেল হয়ে গিয়েছে, আমাদের বাসায় যেতে হবে, খুব তাড়াহুড়া। আমি ফাস্ট ফুড খাবো না, বাসায় গিয়ে লাঞ্চ করব, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। ফাইনালি চলে এসেছে ওর প্যাকেজ। এখন এগুলো নিয়ে আমরা সোজা বাসার দিকে চলে যাব। পপকর্ন থেকেও আর লোভ সামলাতে পারে না, একটা নিয়ে খেয়ে ফেললো, আর বাকিগুলো বাসায় গিয়ে খাবে। তো আমাকে এনে এইভাবে ব্ল্যাকমেল করবে আমি কখনো কল্পনা করিনি। ব্ল্যাকমেল না, বাট ও একটার কথা বলে জাস্ট, না হলে তো আমি আসবো না। তো সেই কারণে ফুল প্যাকেজটাই নিয়ে নিল। তো বাচ্চাদেরকে আসলে ট্রাস্ট করতে নাই, তো ট্রাস্ট করলাম, এটার পরিণতি। ও একটু নার্ভাস যদি আমি রেগে যাই। তা আমি রাখবো না, কারণ আমার বাচ্চা খেতে চাইছে, আমি বসে খাবো না, এটা ওকে আগে থেকে জানিয়ে দিলাম, কারণ আমি এখানে বসবো না। দেন আমরা কেএফসি থেকে বের হয়ে এখন সোজা বাইরে চলে এসেছি। এখন একটা সিএনজি নেব, তারপর বাসায় চলে যাব। তো এইখান দিয়ে হেঁটে হেঁটে এদিকে আসলাম, কারণ এদিক দিয়ে নামবো, এদিক দিয়ে নামতে খুবই সুবিধা। তারপরে সে কী করলো, আমাকে ম্যানেজ করার জন্য এই পাশ দিয়ে এসে ডমিনোজে গিয়েছে, কারণ ডমিনোজে সে আমাকে নিয়ে যাচ্ছে এই কারণে যে আমার ট্যাকো খুব পছন্দ ডমিনোজে, যেহেতু পিৎজা আমি খাবো না, তারপরে খাবো না, কেএফসির চিকেন আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি একটু করে বলছিলাম আমার ট্যাকো খেতে ভালো লাগতেছে, সেজন্য সে আমাকে জোর করে ট্যাকোর জন্য ডমিনোজে নিয়ে এসেছে। এখন ডমিনোজে ঢুকে আমার একটু সাফোকেশন হচ্ছে,
এর আগে একটা অ্যাক্সিডেন্ট করে দেখেছি, তখন থেকে আমার মুডটা অফ। সে কারণে আর আমি ডমিনোজে বসি নাই। ওকে বললাম, না আমি ট্যাকো খাবো না, আমি এখন বাসায় যাব। মেইনলি আমার এখন উদ্দেশ্য হচ্ছে আমি এখন বাসায় যাব। আমি ডমিনোজ থেকে সোজা বের হয়ে এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি, আমি কিছুই খাবো না। ও একটু শকড হয়েছে আমার অ্যাটিটিউড দেখে, কারণ এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই কারণে আমার কেন জানি মনে হচ্ছে রেস্টুরেন্টে আমি থাকলে আমি বের হতে পারবো না, যে একটা প্রবলেম হয়েছে। তো সে কারণে আমি আর ডমিনোজে বসিনি, ট্যাকেও নেই, আমি সোজা চলে এসেছি নিচে নেমে। তো আমার পিছনে পিছনে চলে আসলো। এই হলো আজকের কাহিনী। তো আমি বলি যে এখন আমি সোজা বাসায় যাব, তুমি এখন বাসায় আসো। তো আজকে আর কোথাও বসি নাই, সোজা বাসার দিকে, বাসায় যেতে পারলে ভালো লাগে। তো ওখান থেকে ডমিনোজে বের হয়ে এখন আমি সানমারের দিকে যাচ্ছি, কারণ সিএনজিগুলো ওই দিকে দাঁড়ানো। দেখি যেটা পাই সেটাতে উঠে যাব। অবশেষে সিএনজিতে আমি দামাদামি করতেছিলাম যাবে কি যাবে না। তো উনি বলল যে না, প্রথম বললো যাব না, তারপরে আমাকে পিছন থেকে ডাক দিল। তারপরে আমি উঠে বসলাম, ও বসলো। এই তো কেন জানি আমার একটু প্রবলেম আছে, প্রবি আছে, আমার একটু ভয় পেলে আর আমি আর ওই কাজটা করতে পারি না। দেন আমি আর ওখানে বসে খেতে পারি নাই। পরে আমি ড্রিঙ্কসটা ওর থেকে বের করে আমি একটু খেলাম, কারণ আমার কেমন জানি লাগতেছিল। দেন এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যেতে পারলেই মনে হয় আমার এখন ভালো লাগবে। একমাত্র এখন আমার বাসায় আমার কাছে মনে হয় আমি সেফ এবং আমার ভালো লাগবে। তো সেই জন্য আমার এখন ও আমাকে একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু ম্যানেজ করতেছে। ফ্রেঞ্চ ফ্রাই দিল একটা। তো সিএনজিতে ওঠার পরে একটু স্বাভাবিক মনে হচ্ছে, কারণ যেহেতু বাসায় যাচ্ছি। দেন ফাইনালি চলে এসেছি বাসায় এসে ফ্রেশ হয়ে এখন খাবারগুলো বের করতেছি। ও আমাকে বললো যে তুমি খাও। আমি বলছি না, আমি এখন খাবো না, আমি এখন ভাত খাবো, কারণ মাছে ভাতে বাঙালি আমি, আমার ভাত খেতেই ভালো লাগে, আমি ভাতই খাবো। তুই তোর এই ফাস্ট ফুড খা। বাচ্চারা কেন জানি সবসময় ফাস্ট ফুডের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে সব সময়। শুধু আমার বাচ্চা বলে কথা না, একদম মনে হয় দুনিয়ার সব বাচ্চার ক্যাটাগরি একই রকম। তো আমি ওকে বের করে দিলাম, ও তো খুবই এক্সাইটেড, এগুলি কখন খাবে। আর ওর সেই প্রিয় জিঙ্গার বার্গার। তো আমার বাচ্চা আজকে আমার সাথে এই কাজটা করলো, অসুবিধা নাই, খেতে থাকুক। তবে এগুলো কখনো হেলদি খাবার না, মানে এগুলো আমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক।